আগামী 2রা মার্চ নদিয়ায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভূমি পূজার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আগমনের মঙ্গল কামনা করে শুরু হলো প্রস্তুতি পর্ব। নদিয়ার কৃষ্ণনগরে গভর্নমেন্টের মাঠে 2 তারিখ সকাল 10টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা মঞ্চে প্রবেশ করবেন। যদিও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখনো প্রার্থী ঘোষণা না হলেও নদিয়ার 2টি লোকসভার কেন্দ্রের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। তাই বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং দলকে আরো শক্তিশালী করতে আগেভাগেই প্রধানমন্ত্রীর আগমন বলে জানাচ্ছেন বিজেপি কর্মীরা। এখন দেখার নদিয়ার 2টি লোকসভা নিয়ে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিকে তাকিয়েই সকলে। বিশ্বের জননেতা, বিশ্ববরেণ্য, ভারত মায়ের বীর সন্তান, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আগামী 2 তারিখ 2রা মার্চ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তিনি একটি ঐতিহাসিক জনসভা করবেন। নদিয়ায় তার আগমন ঘটছে, আমরা খুশি। ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী যারা আছে, সাধারণ মানুষ খুশি। যশস্বী প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে তিনি আসছেন। সর্বত আকারে সেই সভা সফল হবে এবং লক্ষ লক্ষ মানুষের সেই সমাবেশে তিনি ভাষণ দেবেন। আজকে ভূমি পূজনের মাধ্যমে মাঙ্গলিক কাজ আমরা শুরু করলাম। আজকে প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা তারা মাঠ পরিদর্শন করেছেন। আজকে থেকে কাজ শুরু হলো। আগামী 2 তারিখের অপেক্ষায় রয়েছি। আবাল বৃদ্ধ বনিতা কৃষ্ণ নাগরিকরা তার আগমনের অপেক্ষায় রয়েছেন। তিনি কি বার্তা দিয়ে যান সেটাই এখন আমাদের কাছে প্রেরণা হয়ে দাঁড়াবে। সামনে লোকসভা নির্বাচন কৃষ্ণনগর লোকসভা এবং রানাঘাট লোকসভা আমরা দুটো পাচ্ছি আগামী দিন। তো সেই নিয়ে তিনি আলোচনা করবেন, মানুষের সাথে তিনি কথা বলবেন। সরকারেও একটি কর্মসূচি তার আছে, ওই দিনকেই আছেন। তিনি আসবেন 10টা নাগাদ, তিনি মঞ্চে উঠে ভাষণ দেবেন। আমরা 9টা থেকে সভা শুরু করে দেবো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। তিনি সভা করে আবার তিনি ফিরে যাবেন। এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়নি, সেই দিন কি তিনি কোনো নাম ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে? দেখুন, এটা আমাদের বিষয় না, কারণ এটা কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের বিষয়। এখন যদি ঘোষণা করতে পারেন সেটা তাদের বিষয়। আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারি না।